বেঁচে থাকতে হলে খাইতে হবে, অন্যের কথা হজম করে অন্যের কথায় প্রশ্রয় না দিয়ে নিজের মতো করে বাঁচতে হবে। এরই নাম তো হলো জীবন। জীবনে চলার পথে অনেকেই অনেক ধরনের বাজে কথা বলবে, অনেকে আপনাকে নিয়ে খারাপ মন্তব্য করবে। তাই নিয়ে বসে থাকলে কিন্তু আপনার চলবে না। আপনার জীবনের লক্ষ্যে আপনাকে পৌঁছতেই হবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আমার হাজব্যান্ড এই যে সকাল সকাল অনেকগুলো বাজার করে নিয়ে আসছে। আমি কিন্তু ছোটো ছোটোটা করে পুটলি করছি, আপনারা আবার কেউ কিছু মনে করিয়েন না, কারণ আমরা দুইজন মানুষই শুধু এই ছোটো মাছগুলো খাবো, কারণ রমজান মাসে বড় মাছগুলো খাইতে তেমন ভালো লাগে না। ছোটো মাছগুলো একটু আলু দিয়ে পুরপুরি করলে বা আলু দিয়ে একটু ভেজে খাইলে কিন্তু অনেক মজা লাগে। এই জন্য ছোটো ছোটো মাছগুলো নিয়ে আসছে। বাজারে নাকি মাছের অনেক পরিমাণে দাম, আর ট্যাংরার এই গতা মাছের তো অনেক দাম। আমরা গতা মাছ বলি, অনেকে আবার গুছির মাছ বলেন, যে যেটা বলেন না কেন আমাদের অঞ্চলে আমরা গতা মাছ বলি। এখন রান্না করব আর কি, তা আলু ভালো করে কুচি করে নিয়েছি। এখন এই যে টাকি মাছ ছিল, ওই টাকি মাছ দিয়ে এখন রান্না করতেছি, কারণ আমার ভীষণ পছন্দ লাগে এভাবে রান্না করে খাইতে। আলু এভাবে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়ে, সব ধরনের মশলাপাতি দিয়ে ম্যাশ করে নিয়ে এভাবে মাছ দিয়ে পানি পরিমাণ অনুযায়ী দিয়ে একটু ঢেকে দিলে পানি শুকিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিলে আর কি রান্নাটা অনেক মজা লাগে ওই খাবারটি। এখন আর কি ট্যাংরা আর গোসির মাছ রান্না করে নিব, তাই একটু মশলা কষিয়ে নিছি। মশলা কষিয়ে নিয়ে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, মানে একটা সেহরিতে খাবো আর একটা ইফতারের পর খাবো, এই ভেবে আর কি দুই ধরনের রান্না করা হলো। কারণ দুইটা তরকারি আমি রান্না করি, এত বড় লুকি দেখে লাভ নাই। মানে যে দুইটা তরকারি রান্না করলাম তারে কিন্তু অর্ধেক থেকে যাবে, বুঝছেন? তাই রমজান মাসে এত বড় লুকি খাবার না খাইয়ে, যেটা খাইলে আপনি তৃপ্তি পাবেন, যেটা খাইলে আপনার শরীর সুস্থ থাকবে, সেটাই খেয়ে রোজা থাকেন। ইনশাআল্লাহ আপনার রোজাও ভালোভাবে সুন্দরভাবে আপনার দিনটা কেটে যাবে, আর অনেক ভালোও লাগবে, শরীরেও স্বস্তি পাবেন। তাই আমি হালকা পাতলায় রান্না করি, সকালে মানে ইফতারের পর একটা রান্না করি, আর ইফতারের পরের জন্য একটা, আর সেহরির জন্য একটা। আমি এবার একটু ভর্তা করছিলাম, আমার কোন ভর্তা ভাতেই বেশি ভালো লাগে, তাই একটু আবার টাকি মাছ দিয়ে ভর্তাও করছিলাম। এখন খেয়ে নিছি। ইফতারে আমি আর কি ভর্তা ভাতেই খাইছিলাম, ভাজা পোড়া আমি তেমন খাই না, খাই কিন্তু একদিন পর পর এভাবে খাই। তাছাড়া এইভাবে রান্না করি, পরদিন আবার মানে 2 দিন মিলে আর কি ভিডিওটা হয়েছিল। অনেকে আবার মনে করে না একদিনের রান্না এগুলো না, 2 দিন মিলে রান্না হয়েছিল। মানে ইফতার করে রোজা থেকে ভিডিও এইভাবে করা হয় না, ভিডিওতে এমনিতেই ভিউ আসে না, তারপর আবার কষ্ট করে ভিডিও করা পুরো ভিডিও। তাই 2-3 দিন মিলে যে ভিডিওটা করি, ছোট ছোট ক্লিপ নিয়ে একটা লং ভিডিও তৈরি করার চেষ্টা করছি। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। আল্লাহ হাফেজ।